দেখো পেজ 211, হ্যাঁ, উপপাদ্য 41। হ্যাঁ, দেখো প্রশ্নটা কি বলছে, তাহলে আমরা আগেই দেখছি স্পর্শক মানে কি, যে স্পর্শ করে যাবে সেটাই স্পর্শক, রাইট? বলছে একটা বৃত্তের বহিস্থবিন্দু থেকে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সাথে সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। একটা বৃত্তের বহিস্থ বিন্দু থেকে, হ্যাঁ, এটা শর্ট কোশ্চেনও আসতে পারে, একটা বৃত্তের বহিস্থ বিন্দু থেকে কয়টা স্পর্শক টানা যায়? দুইটা, একটা এইদিকে আর একটা নিচ দিকে, দুইটা স্পর্শক, তার নাম দিলাম এ আর এটা বি। দেখো বৃত্তের বহিস্থ বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সাথে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটি দৈর্ঘ্য সমান। এটার মানে কি, দেখো এই জায়গাটা ভালো করে পড়ো, হ্যাঁ, তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটি দৈর্ঘ্য সমান। তাহলে বহিস্থ বিন্দু কোনটা বলো দেখি? এটা হচ্ছে বহিস্থ বিন্দু, বহিস্থ বিন্দু এটা বলবেন, এটা বহিস্থ বিন্দু। এই বহিস্থ বিন্দু আর স্পর্শ বিন্দু দুইটা যদি যুক্ত করো, এই যে দৈর্ঘ্যটা, বহিস্থ বিন্দু আর স্পর্শ বিন্দু এই যে দৈর্ঘ্য, আর এই বহিস্থ বিন্দু আর এই স্পর্শ বিন্দু এই যে দুইটা দৈর্ঘ্য, দেখো যেটা হলুদ কালার দিয়ে মার্ক করলাম, এই দুইটা দৈর্ঘ্য সমান হবে, এটা প্রমাণ করতে হবে। বহিস্থ বিন্দুর সঙ্গে স্পর্শ বিন্দু দুইটার যে কেউ, দেখো স্পর্শ বিন্দু দুটির সঙ্গে, স্পর্শ বিন্দু এখানে কে কে বলে দেখি, রিপ্লাই দাও। এখানে স্পর্শ বিন্দু কে কে আছে? এ আর বি। আর বহিস্থ বিন্দু কোনটা? পি। তাহলে এই বহিস্থ বিন্দুর স্পর্শ বিন্দু দুইটা যদি বহিস্থ বিন্দুর সঙ্গে যুক্ত করি, পি এ আর পিবি, এই স্পর্শক এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা দুইটা কি হবে? সমান হবে। ওকে, তো এগুলো শর্ট কোশ্চেন আসে। বৃত্তের বহিস্থ বিন্দু থেকে কোনো বৃত্তে কয়টা স্পর্শক টানা যেতে পারে? দুইটা। প্রমাণ করতে হবে স্পর্শক দুইটা দৈর্ঘ্য কি সমান। ওকে, আচ্ছা যদি প্রশ্ন আসে বৃত্তের অন্তস্থ কোনো বিন্দু থেকে কয়টা স্পর্শক টানা যাবে? টানা যাবে না। বৃত্তের ভিতরে কোনো বিন্দু থেকে স্পর্শক টানা যাবে, স্পর্শক সবসময় বাইরের বিন্দু দিয়েই টানা যাবে, রাইট? আসো, আর কি বলছে, এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। খেয়াল করো এনে কি বলছে, স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য, স্পর্শ বিন্দু আর বহিস্থ বিন্দু যদি যুক্ত করি তাহলে এখানে কয়টা দৈর্ঘ্য হয়? দুইটা, একটা পি এ আর একটা পিবি, এই দুইটা সমান। আর কি দেখাইতে হবে? তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। কেন্দ্রে সমান কোণ বলতে মনে করো এটা কেন্দ্র, তো এটা আর এটা যুক্ত করে দেও তো, ও এ, ও বি আর ওপি, তিনটাই যুক্ত করে দেও, ও এ, ও বি আর ওপি। তাহলে দেখো এই স্পর্শকটা আমি যদি বলি কেন্দ্রে কত কোণ উৎপন্ন করছে, তোমরা বলবে এই কোণটা এ ও পি। আর আমি যদি বলি এই স্পর্শকটা বলো দেখি ভাই কেন্দ্রে কত কোণ উৎপন্ন করছে, তোমরা বলবে বি ও পি। দেখো এখানে দুইটা সমান করতে হবে। বলছে এই স্পর্শক দুইটার দৈর্ঘ্য সমান হবে পি এ আর পিবি। আরেকটা কাজ, এই স্পর্শকটা কেন্দ্রে কত কোণ উৎপন্ন করছে? এ ও পি। এই স্পর্শকটা কেন্দ্রে কত কোণ উৎপন্ন করছে? বি ও পি। এই দুইটা কোণও সমান প্রমাণ করতে হবে। তাহলে এখানে উপপাদ্য মানে তোমাকে কিছু কাজ দিবে। এখানে কাজ কি দিচ্ছে আমাদের? বলছে এই যে স্পর্শক দুইটা প্রমাণ করো, এই স্পর্শক দুইটার দৈর্ঘ্য সমান। আর কি প্রমাণ করতে বলছে? এই স্পর্শকটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে আর এই স্পর্শকটাও কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে, বলছে এই কোণ দুইটাও সমান প্রমাণ দেখাইতে হবে, রাইট? চলো দেখো প্রদত্ত দিয়ে লিখি কি কি দেওয়া আছে। দেখো কি কি দেওয়া আছে, এটা প্রদত্ততে লিখবো। মানে প্রশ্ন, দত্ত মানে দেওয়া আছে। কি কি দেওয়া আছে প্রশ্নের মধ্যে লেখো। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে পি এ ও পিবি, বহিস্থ বিন্দু পি থেকে দুটি স্পর্শক টানা হলো
দুটি স্পর্শক টানা হলো কি কি করলে, হ্যাঁ, ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থবিন্দু পি থেকে দুইটা স্পর্শক টানা হলো যাদের স্পর্শবিন্দু যথাক্রমে কি কি এ ও বি। এখানে ছোট করে একটা শব্দ ঢুকাই দাও তো, বৃত্তে, হ্যাঁ, ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থবিন্দু পি থেকে বৃত্তে দুটি স্পর্শক টানা হলো যাদের স্পর্শবিন্দু যথাক্রমে এ ও বি। ওকে, তাহলে আমরা কি লিখলাম, বহিঃস্থবিন্দু পি থেকে দুইটা স্পর্শক টানলাম, যে একটা স্পর্শবিন্দু হচ্ছে কি এ আর একটা স্পর্শবিন্দু হচ্ছে কি বি। এটা কিন্তু এরো চিহ্ন দিয়ে দিবে, হ্যাঁ, এটা শেষ নেই, এদিকে স্পর্শবিন্দু একটা এ আর একটা বি। এবার লেখো কি কি যুক্ত করলাম বলো দেখি, ও এ ও বি আর ও পি। লেখো ও কমা এ সেমিকোলন, ও কমা বি, এবার এবং দিয়ে দেও, এবং ও কমা পি যুক্ত করায় স্পর্শক দুটি কেন্দ্রে যথাক্রমে ও এ ও বি এবং ওপি যুক্ত করায় স্পর্শক দুটি কেন্দ্রে যথাক্রমে কি কি কোণ উৎপন্ন করে বলো দেখি, এগুলো যুক্ত করায় এই স্পর্শকটা যথাক্রমে, মানে প্রথমে এইটা লিখতেছি, এই স্পর্শকটা কেন্দ্রে কি কোণ উৎপন্ন করছে এওপি, আর এই স্পর্শকটা কেন্দ্রে কি কোণ উৎপন্ন করছে বিওপি। কেন্দ্রে যথাক্রমে কোণ এওপি ও কোণ বিওপি উৎপন্ন করে। ওকে, তাহলে ও কেন্দ্রীয় বিন্দুর বহিস্থ বিন্দু পি থেকে, পি লিখিনি, হ্যাঁ, বহিস্থবিন্দু পি থেকে বৃত্তের দুটি স্পর্শক টানা হলে পিটা লিখে নি, সরি, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থবিন্দু পি থেকে বৃত্তে দুটি স্পর্শক টানা হলো যাদের স্পর্শবিন্দু গুলা কি কি এ আর বি। তারপর আমরা কি কি যুক্ত করলাম, ও এ ও বি ও পি, এগুলো যুক্ত না করলে কেন্দ্রে কোন হবে না, কিন্তু এটা লিখে দিবে কি কি যুক্ত করলে ও এ ও বি আর ওপি যুক্ত করে স্পর্শক দুইটা কেন্দ্রে যথাক্রমে কি কি কোণ উৎপন্ন করে, একটা এওপি আর একটা বিওপি। ওকে, প্রামাণ্য, হ্যাঁ, আমাকে দুইটা প্রমাণ করতে হবে, বা প্রমাণ করতে হবে, যে কি কি প্রমাণ করতে হবে দেখো। এক নম্বর, আমাকে কি প্রমাণ করতে হবে, স্পর্শক দুইটার দৈর্ঘ্য সমান, এই পি এ আর পিবি সমান। মন দিয়ে শুনো, স্পর্শবিন্দু থেকে বহিস্থবিন্দুর দৈর্ঘ্য, স্পর্শবিন্দু থেকে বহিস্থবিন্দুর দৈর্ঘ্য, এই যে দুইটা দৈর্ঘ্য, একটা পি এ, এই যে একটা পি এ, স্পর্শবিন্দু আর বহিস্থবিন্দু, স্পর্শবিন্দু আর বহিস্থবিন্দু, এই দুইটা দৈর্ঘ্য সমান, পি এ আর পিবি সমান। হ্যাঁ, এটা কিন্তু প্রচুর অ্যাপ্লাই হবে নেক্সট টাইমে। হয়, আসো আজকে আমরা প্রমাণটা শিখি। পি এ সমান সমান পিবি, এই দুইটা দৈর্ঘ্য সমান করতে হবে। আরেকটা কাজ, এই স্পর্শকটা কেন্দ্রে কত কোণ উৎপন্ন করছে, কোণ এওপি সমান সমান এই স্পর্শকটা কেন্দ্রে কত কোণ উৎপন্ন করছে, কোণ বিওপি, এই দুইটাও সমান হবে। ওকে, তো দেখো প্রথমে লিখবে কি কি দেওয়া আছে, কি কি দেওয়া আছে পারবে না। প্রথমে বৃত্তের অঙ্কে অবশ্যই বৃত্তের কেন্দ্রটা লিখবে, হ্যাঁ, বলো দেখি, বলার চেষ্টা করো। ও কেন্দ্রীয় বৃত্তের, ওকে ছবি দেখে দেখে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে দুটি বৃত্তে দুটি স্পর্শক টানা হলো, কি টানা হলো, স্পর্শক যাদের স্পর্শবিন্দু যথাক্রমে এ আর বি। ওকে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে দুইটা স্পর্শক টানা হলে যাদের স্পর্শবিন্দু এ আর বি। আর কি কি যুক্ত করলে, ও এ ও বি আর ওপি যুক্ত করায় স্পর্শক দুইটা কেন্দ্রে যথাক্রমে কি কি কোণ উৎপন্ন করছে, একটা এওপি, এই স্পর্শকটা এওপি আর এই স্পর্শকটা বিওপি। এগুলা যুক্ত করতে হবে কিন্তু, নাইলে কোণ পাবে না। এবার প্রমাণ করতে হবে সিম্পল, এই দুইটা স্পর্শকের দৈর্ঘ্য সমান আর কোণ দুইটাও সমান। তো দেখো আসো, তো এটার প্রমাণ কি হবে, সিম্পল কনসেপ্ট। দেখো উপপাদ্যের একটা কমন কনসেপ্ট হচ্ছে কি, যদি দুইটা ত্রিভুজ পাই তাহলে দুইটা ত্রিভুজকে আমরা কি করার চেষ্টা করি, সর্বসম প্রমাণ করার চেষ্টা করি। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। তাহলে আমরা এই বেসিক কনসেপ্ট দিয়ে উপপাদ্য হয়ে যাবে। হ্যাঁ, আসো প্রমাণ। এখানে দেখো ছোট ছোট দুইটা ত্রিভুজ আছে, হ্যাঁ, উপরের ত্রিভুজটার নাম কি বলে দেখি, উপরের ত্রিভুজটার নাম এওপি আর নিচের ত্রিভুজটার নাম কি ভাই, বিওপি। এই দুইটা ত্রিভুজকে আমরা আসো সর্বসম প্রমাণ করার চেষ্টা করি। কয়টা জিনিস লাগবে, তিনটা।
আচ্ছা, একটু না উপরে লিখে নেও। সর্বসম প্রমাণ করার আগে, সর্বসম প্রমাণ করতে গেলে কয়টা জিনিস লাগবে? একবারে ডাইরেক্টও করা যায়। কয়টা জিনিস লাগে বলে দেখি? তিনটা। তিনটা জিনিসের মধ্যে দুইটা দেখো অলরেডি রেডি। কোনটা ত্রিভুজ বুঝছো তো? একটা এওপি আর একটা কোনটা বিওপি। ও এ আর ওবি সমান, দুইটাই ব্যাসার্ধ। আরেকটা কমন বাহু আছে ওপি। দুইটা তো হয়ে গেলে আরেকটা জিনিস লাগবে। আরেকটা কি দিব? কোণ দিব। দেখো আমরা লাস্ট যে উপপাদ্য করছিলাম মনে আছে কি? বলে দেখি এটা ব্যাসার্ধ আর স্পর্শক। বলে দেখি ব্যাসার্ধ আর স্পর্শকের মাঝখানের কোণটা কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয় না? আমরা উপপাদ্য শিখছিলাম ব্যাসার্ধ আর স্পর্শক লম্ব হয়। তাহলে এটা ব্যাসার্ধ, এটা স্পর্শক লম্ব, তার মানে মাঝখানের কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আবার বলে দেখি এটাও তো ব্যাসার্ধ আর এটা স্পর্শক, তাহলে এই কোণটাও তোমরা কত ডিগ্রি বলবে? 90 ডিগ্রি। এটা একটু প্রথমে লেখা নেই, ডাইরেক্টও লেখা যায়। দেখো ও কেন্দ্রীয় বৃত্তের, দেখো যেহেতু ও কেন্দ্রীয় বৃত্তে পিএ ও পিবি দুটি স্পর্শক এবং ও এ ও ওবি যথাক্রমে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাই না? যে কোনো ব্যাসার্ধ না, কিন্তু স্পর্শবিন্দুর উপরই ব্যাসার্ধটা টানতে হবে। ও এ ও ওবি যথাক্রমে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে ও এ আর ওবি হচ্ছে কি? স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। হ্যাঁ, তাহলে এই দুইটা স্পর্শক পি এ আর পিবি হচ্ছে স্পর্শক, আর ও এ আর ওবি হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে সুতরাং তাহলে তোমরা কি বলবে বলো দেখি? তোমরা বলবে ও এটা কার উপর লম্ব হবে বলো দেখি? পি এর উপর লম্ব হবে। আর একইভাবে ও এটা কার উপর লম্ব হবে? আমরা আগের দিনে করছি না, ব্যাসার্ধ আর স্পর্শক লম্ব হয়। আর এদিকে ওবি আর ওপি, ওবিটা কার উপর লম্ব হবে বলে দেখি? তোমরা বলবে পিবির উপর। একটু প্রথমে করে নিলাম। হ্যাঁ, তাহলে পি আর পিবি দুইটা স্পর্শক, আর ও এ আর ওবি হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে তোমরা কি বলবে? ও এটা কার উপর লম্ব হবে? পি এর উপর। আচ্ছা, লম্ব মানে বলো দেখি এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর ওবিটাও কার উপর লম্ব হবে? পিবির উপর, তার মানে এই কোণটাও 90 ডিগ্রি। হ্যাঁ, এবার দুইটা কি বলে ত্রিভুজকে সর্বসম প্রমাণ করি। হ্যাঁ, লেখো উপর থেকে লিখি। হ্যাঁ, এটা হয়েছে লেখা, উপর থেকে লিখে আসি। প্রমাণ তোমরা আবার লিখো না। হ্যাঁ, তোমরা নিচে নিচে লিখে যাও। আমি এটা মুছে দিলাম। হ্যাঁ, ওকে, এটা মুছে দিই। প্রমাণ আর লেখার দরকার নেই। লেখো ত্রিভুজ এওপি ও ত্রিভুজ বিওপি এর মধ্যে, ত্রিভুজ এওপি ও ত্রিভুজ বিওপি এর মধ্যে এক কি কি সমান বলো দেখি? ও এ সমান সমান ওবি। ও এ আর ওবি সমান কেন হবে বলো দেখি? দুইটাই বৃত্তের ব্যাসার্ধ, দেখি না? ওইটা কি কেন্দ্র অবধি থেকে বাউন্ডারি অবধি গেলে ওইটাও ব্যাসার্ধ, ওবিটাও ব্যাসার্ধ, তাহলে দুইটাই ব্যাসার্ধ। লেখো একই বৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ, ওকে, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ, তিনটা জিনিস লাগবে। হ্যাঁ, তিনটা জিনিস যদি সমান দেখায় দিতে পারো না, তাহলে তুমি কনফার্ম হয়ে যাবে যে এই দুইটা ত্রিভুজ, সরি, হ্যাঁ দুইটা ত্রিভুজ সর্বসম। দুই, আরেকটা কি দিয়ে দিই? ওপি সাধারণ বাহু। ওপি দুইটার মধ্যে আছে, ওপি সমান সমান ওপি সাধারণ বাহু। আর কি দিয়ে দিই? কোন দিয়ে দিই? হ্যাঁ, এই যে একটু আগে যে প্রমাণ করলাম, ও এটা যেহেতু পি এর উপর লম্ব, তাহলে তোমরা বলবে স্যার এই কোণটাও 90 ডিগ্রি। আবার ওবিটাও তো লম্ব, তার মানে এই কোণটাও কত ডিগ্রি? 90 ডিগ্রি। দেখো উপরের কোণটার নাম কি হবে? এই কোণটা কোণ ও এ পি। কোণের নাম তিনটা দিয়ে। হ্যাঁ, এই কোণটার নাম ও এ পি বা পি এ ও, যে কোণটা লাগবে সেটা মাঝখানে রেখে দেবো। আর বি কোণটার নাম কি হবে? তাহলে বি মাঝখানে থাকবে, কোণ ও বিপি। দুইটা কেন সমান হইলো লিখে দেও? যেহেতু ও এ লম্ব পি এবং ওবি লম্ব পিবি, তাই প্রত্যেকে এক সমকোণ। যেহেতু এই দুইটা লম্ব
একটু ভাঙাই লেখাই দিলাম, হ্যাঁ, এই প্রত্যেকে 100 মতো। ওকে, ও এটা কার উপর লম্ব, পি এর উপর, ওবিটা কার উপর লম্ব, পিবির উপর, তাই প্রত্যেকে 100 মুখ। হ্যাঁ, তিনটা জিনিস হলে দুইটা বাহু সমান আর একটা কোণ দিলাম, কোণটা 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজের দেখো মন দিয়ে শুনো, ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, যে দুইটা ত্রিভুজ প্রমাণ করলাম সর্বসম, একটা কোণ 90 ডিগ্রি আর দুইটা বাহু দিলে, তখন এগুলাকে আমরা কি সর্বসমতা বলি? আরএইচএস সর্বসমতা। হ্যাঁ, আরএইচএস মানে সমকোণী ত্রিভুজের মধ্যে সর্বসমতা। দুইটা ত্রিভুজ যদি সমকোণী হয়, একটা কোণ তো 90 ডিগ্রি আছেই সমান, আর দুইটা বাহু দেখা দেও, যে কোনো দুইটা বাহু, তাহলে তুমি এটা কি বলতে পারবে? ত্রিভুজ দুইটা সর্বসম। হ্যাঁ, সুতরাং ত্রিভুজ এওপি সর্বসম ত্রিভুজ বিওপি। কি সর্বসমতা বলবে? তোমরা বলবে এটাকে আরএইচএস সর্বসমতা। ওকে, তাহলে যেহেতু তিনটা বাহু সরি একটা কোণ 90 ডিগ্রি আর দুইটা বাহু সমান, তখন এদেরকে আমরা কি বলি? আরএইচএস সর্বসমতা। আরএইচএসটা কখন দেওয়া হয়? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। দুইটা ত্রিভুজ যদি সমকোণী হয়, একটা কোণ তো 90 ডিগ্রি সমান হইলই, আর দুইটা কি দিব? বাহু। কোন দুইটা বাহু দিলাম? ও এ আর ওবি, দুইটা ব্যাসার্ধ সমান, ওপি দুইটার মধ্যে আছে, এটাও সমান। ওকে, তাহলে ত্রিভুজ দুইটা কি হয়ে যাবে? সর্বসম। তো সর্বসম যদি হয়ে যায়, তার মানে কি হয়ে গেল? সর্বসম মানে সব সমান। তাহলে তুমি লিখতেই পারো, তাহলে দুইটা ত্রিভুজের কি লিখতে পারো? সুতরাং তাহলে দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে এই ত্রিভুজের পি এ বাহু আর এই ত্রিভুজের পি এ বাহু, পিবি বাহু, এই দুইটাও সমান হবে। সব সমান ত্রিভুজের, তাহলে যেই বাহুগুলা অনুরূপ মানে দেখতে একই রকম, বা যেই কোণগুলা অনুরূপ, সেগুলা সব সমান হবে। তাহলে আমি কি বলতে পারি? সর্বসম যেহেতু, তাহলে এই ত্রিভুজের পি আর এই ত্রিভুজের পিবি সমান হবে। কেন সমান হবে? সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এবং আর দুইটা কোণ সমান বলতে পারি। এই কোণটার নাম কোণ এওপি। যেহেতু সর্বসম, তাহলে আমি বলতে পারি এই দুইটা কোণ সমান হবে। কোণ এওপি সমান সমান কোণ বিওপি। সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। অনুরূপ কোণ মানে একটা ত্রিভুজকে যদি ব্লেড দিয়ে কাটে আরেকটার উপর বসাই, এই ও কোণটা ও কোণের উপর পড়বে, এই দুইটাকে আমরা বলবো অনুরূপ কোণ। হ্যাঁ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। ব্র্যাকেটে প্রুফ, এটি তো প্রমাণ করতে বলছে। খুব সিম্পল উপপাদ্য। দেখো, দুইটা ত্রিভুজকে সর্বসম দেখাই দিলাম। কিভাবে দেখাইলাম বলো দেখি? বলতে পারবে না? ও এ সমান সমান কি? ওবি একটা হয়ে গেল, ওপি দুইটার মধ্যে হয়ে গেছে, আরেকটা হয়ে গেল, আর এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। ও কোণ না হলো এ কোণ 90, বি কোণ 90, তাহলে সর্বসম হয়ে গেল। সর্বসম মানে সব দিক দিয়ে সমান। তাহলে যেহেতু এই দুইটা বাহু এক অনুরূপ, পি এ আর পিবি, তাহলে এই দুইটা বাহু সমান হবে, আর এই দুইটা কোণও কি হবে বলো দেখি? সমান হবে। হ্যাঁ, ঠিক আছে।